আমি খাইছি তুমি খাইও, ওই দুপুরের খাবার পাঠিয়ে দিও। আমি খাইছি তুমি খাইও, দুপুরের খাবার পাঠিয়ে দিও। আলু ভাজি সঙ্গে দিও টিফিন বাটির ভিতরে। আমরা সকাল বিকালে দুপুর রাতে ক্ষুধা লাগে বেশি রে। তুমি আছো সবই আছে জীবনে আমার, তুমি নাই কিছু নাই বেথারি বাহার। তুমি আগো তুমি মোর জীবনে মনে, কি আছে জীবনে আমার। আজি দেশের দুর্গতি আর যত দুর্নীতি, ওই চোরের দরিয়া নিছে ডাকিয়া। আরে ওই চোরের দরিয়া নিছে ডাকিয়া। চাকরি ব্যবসা সাইরা দিয়া আপার চরণ ধর, চাকরি ব্যবসা সাইরা দিয়া আপার চরণ ধর। চট করিয়া আইলে আফা মিষ্টি তাই না ঘর মনারে, চট করিয়া আইলে আফা মিষ্টি তাই না ঘর। ঠিক না বুবু গো, ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। লাঙ্গলে খাইছে মাটি, লাঙ্গলে খাইছে মাটি, নাও গেছে ডুবি। ও ভাই বাঙালি এবার বুট কোথায় দিবি? ও ভাই বাঙালি এবার বুট কোথায় দিবি? পচা কাঠের তক্তা দিয়ে বানিয়েছিল নাও, শক্ত কি না নরম তো তা বুঝে নিত ভাও। ওগো পুরুষ করে তোলা ভেঙে, ওগো পুরুষ করে তোলা ভেঙে, 5 তারিখে গেছে ডুবি। ও ভাই গেল রে ডুবি। ও ভাই বাঙালি এবার বুট কোথায় দিবি? ও ভাই বাঙালি এবার বুট কোথায় দিবি? ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ওই তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না। ওই লগি বেটা ভেঙ্গে গেছে, ওই লগি বেটা ভেঙ্গে গেছে, খবর তোলা হোনা বুবু গো। ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ঠিক না? এই নৌকা যেন আর কিয়ামত রাত পর্যন্ত বাংলার জমিনে ভাসাইতে না পারে। যা ডুবেছে তো ডুবেছে, কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে এই নৌকা আর চলতে পারবে না। নৌকার মাঝি বাংলার জমিনে ঢুকতে পারবে না। রাজি আছেন তো? আলোচনা কিছুক্ষণ করব, থাকবেন তো? 3টে আমল করবেন, ডাইরেক্ট জান্নাতে যাবেন। বলেন কয়টা? এত বেশি আমল করার দরকার নাই। আই এম নুরুন নবী নুরি, সারা বাংলাদেশ ঘুরি। 1998 সাল থেকে বক্তৃতা করি। এই মাওলানা সাইফুল ইসলাম জামালি খান বলে গেলেন, শুনছেন না? ওরা যখন ছাত্র তখন থেকে বক্তৃতা করি। 98 সাল, এখন কত? তা আমি কি ফিটার খাওয়া বক্তা? বলে আমার বাচ্চারা ফিটার খায় না, বড় হয়ে গেছে। সুতরাং আমি অল্প কথা বলবো, যদি আপনারা আমল করতে পারেন এই কোরআন থেকে অল্প কথা বলবো। মাত্র 3টা আমল করতে হবে। বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 3টা আমল করবেন, ডাইরেক্ট জান্নাতে যাবেন। আমার ভাইরা, বিশ্বনবীর একজন সাহাবী, বিশ্বনবীর একজন যুবক সাহাবী, বয়স 22 বছর। বলেন তো কয় বছর? 22 বছরের যুবক আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত। ভাই সাউন্ড কি একটু ভালো করা যায় না? মাইকের সাউন্ড কি হইতেছে? আমার কাছে মনে হয় মাইক সামনে কোনো সাউন্ড নাই। সাইড থেকে পারলে একটা হরন ঘুরাই দিন স্টেজের দিকে। মনে হয় মরা মরা লাগতেছে এখানে। আপনারা কি সাউন্ড পান?
আমার ভাইরা, আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে বসা, আল্লাহর নবীর সামনে কম পক্ষে 20 থেকে 30 জন সাহাবী বসা। একজন যুবক আসলো, একজন যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কেমন একটা আমলের কথা বলেন। আইয়ুল আ'মালি আফদল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যুবক বলছেন, আইয়ুল আ'মালি আফদল, এমন একটা আমলের কথা বলেন যে আমলটা সবচাইতে ভালো, সবচাইতে দামি, যে আমলটা করলে আল্লাহ তাআলা খুশি হবেন, আর যে আমলটা করলে ডাইরেক্ট জান্নাতে যাইতে পারবো। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। সাহাবী বলে, আইয়ুল আ'মালি আফদল, এমন একটা আমলের কথা বলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালাল ঈমানু বিল্লাহ ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। রাওয়াহু মুসলিম ওয়া তিরমিজি। আল্লাহ রাসূল বলে, যুবক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো 3টা। বলেন তো কয়টা? 1 নাম্বার ওয়ালাল ঈমানু বিল্লাহ, আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান। 2 নম্বরে পরিপূর্ণ ঈমান আল্লাহ এবং রাসূলের উপরে পরিপূর্ণ ঈমান আনতে হবে। 2 নম্বরে ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, আর সর্বাত্মকভাবে তোমাদেরকে চেষ্টা করতে হবে 7 বছর বয়স থেকে মৃত্যু বরণ করার মুহূর্ত পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন, আল্লাহর বিধান, এটাকে বাস্তবায়ন করার জন্য আপনাকে আমাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়াল জিহাদু, তোমরা সর্বাত্মক ভাবে চেষ্টা করবে। 3 নম্বর আমল ফি সাবিলিল্লাহ, এটা যে করবে সেটা শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে কয়টা আমল? খুব বেশি। পারবো তো আমরা? সম্মানিত ভাইয়েরা আমার, এবার যুবক বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আল্লাহ পাক আপনাকে নবুয়ত দিয়েছেন, যেই রবের বজ্র মুঠিতে আমার জীবন, ওই রবের কসম করে বলছি, যতদিন বেঁচে থাকবো এই 3টা আমল আমি করব, আমরা সবাই করব। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এবার যুবক বলে, রাসূলুল্লাহ, আপনার কাছে আমার 2টা প্রশ্ন আছে। আরো কয়টা? জোরে বলতে হবে, কয়টা? বিশ্বনবী বলেন, যুবক বলো তোমার কি প্রশ্ন? যুবক বলে, হুজুর, আপনার কাছে আমার প্রশ্ন হলো, কালো হওয়ার কারণে জান্নাতে যাইতে কোনো সমস্যা হবে কিনা? কারণ বিশ্বনবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা আযুর। রাসূল বলেন, বুড়া মানুষ জান্নাতে যাবে না, ল্যাংড়া মানুষ জান্নাতে যাবে না, কালো মানুষ জান্নাতে যাবে না, গুজা মানুষ জান্নাতে যাব না। এবার বলেন, আপনারা বিপদে আছেন না নাই? কথা বলে বলবেন, হুজুর, খাটো মানুষ জান্নাতে যাবে না, কালো মানুষ জান্নাতে যাবে না। কারণটা কি? কারণ হলো জান্নাতি এক একটা হুর, জান্নাতি যে হুর, এই হুরগুলা লম্বা হলো মাত্র 120 হাত। কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আপনার বউ যদি 120 হাত হয়, আপনি যদি বউয়ের সামনে দাঁড়ান, বলবো না নাতি আহ কুলে নেই? কথা বলেন ঠিক কিনা? কারণ আপনার বউ লম্বা কয় হাত? 120 হাত। আর আপনি কয় হাত? 3.5 হাত। কই 3.5 হাত, কার কই 120 হাত? বলবো নাতি আহো তোমার ফিটার খাওয়াই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খাটো হওয়ার কারণে জান্নাতে যেতে পারবেন না, ল্যাংড়া হলে জান্নাতে যেতে পারবেন না,
কালো হলে জান্নাতে যেতে পারবেন না, কোনো উপায় কি? উপায় আছে না? এই যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বনি সালেম গোত্রের লোক, আমি কালো জনমের কারক। ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে যেতে পারবো না? আল্লাহ রাসূল বলে, যুবক তুমি যদি এই তিনটা আমল করো। কোনটা? এই তিনটা আমল যদি করো, আমি নবী গ্যারান্টি দিচ্ছি, আমি নবী তোমাদেরকে বলছি, কাল কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের দিনে তিনটা আমল যদি করতে পারো, আমার রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে ঢোকানোর পূর্বে জান্নাতের পানি, হাউজে কাউসারের পানি দিয়ে 1 নম্বরে গোসল করাবেন, 2 নম্বরে ওই পানি পান করাবেন। পান করানোর সাথে সাথে আপনি আমি কমপক্ষে আপনারা আমরা সবাই মিলে 120 হাত লম্বা হয়ে যাব। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। পিছনের যুবক ভাইরা কি আপনারা কি বেজার হয়েছেন? সুবহানাল্লাহ আসতে কইলেন যে 120 হাত লম্বা, এটা কি চারটেখানি কথা? জোরে বলেন, চারটেখানি কথা? আপনারা কি জান্নাতে যেতে চান? তাহলে কয়টা আমল করতে হবে? যদি না করেন নো এলাও, বলবে আই সি গেট আউট, বার হো, জান্নাতে ঢুকতে পারবো না। আমল করতে হবে 3টা। তৈলে আল্লাহ পাক 3টা আমলের বিনিময়ে 1 নম্বরে হাউজার কাউসারের পানি দিয়ে গোসল করাবেন, 2 নম্বরে পান করাবেন। পানিতে পান করার সাথে সাথে আপনি আমি প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক 120 হাত লম্বা বানিয়ে দিবেন। বয়স হবে 33। বয়স কত? 120 হাত লম্বা, বয়স হলো 33। কোন মানুষের বয়স 35 থাকবে না, সবাই হবে 33। আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন জান্নাতের ভিতরে প্রত্যেকটা মানুষের বয়স, নারী হোক আর পুরুষ হোক, আমি রব্বুল আলামিন প্রত্যেকের সমবয়সিকা বানিয়ে দেব, সমান বয়সী বানিয়ে দেব। স্বামীর বয়স 33, স্ত্রীর বয়স হবে 33। স্বামীও 120 হাত লম্বা, বউ হবে 120 হাত লম্বা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, জান্নাতের ভিতরে প্রত্যেকটা বস্তু আল্লাহ পাক আপনার জন্য আমার জন্য সৃষ্টি করেছেন। অসংখ্য নিয়ামত সৃষ্টি করেছেন, তার মধ্যে স্পেশাল নিয়ামত হলো হুর। স্পেশাল নিয়ামতের নাম কি বলেন তো? হুর। হুরেরা 120 হাত লম্বা, চেহারা এতটা সুন্দর হবে। ও মুসলমান, এই জান্নাতের ভিতরে অগণিত আল্লাহ পাক বলেন لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما। আল্লাহ পাক বলে, বান্দারা শোনো, আমার সেই জান্নাতের ভিতরে এমন কোন কথা তোমরা শুনবে না যে কথাটা শুনলে তোমার রাগ হবে, খারাপ লাগবে, কষ্ট লাগবে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসিমা ইল্লা কিলান সালামান সালামা। আল্লাহ পাক বলেন, আমার সেই জান্নাতের ভিতরে তোমরা শুধু শান্তিতেই থাকবে, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কবি সুন্দর করে বলছেন, কবি সুন্দর করে বলেন, আগে পিছে ফুলের বাগান, আগে পিছে ফুলের বাগান, নাচবে হুড়ো পড়ি, এক এক সময় দেখা দিবে এক এক বেদরি। আগে পিছে ফুলের বাগান, নাচবে হুড়ো পড়ি, এক এক সময় দেখা দিবে এক এক বেদরি। খাট পালঙ্গের শুই বেশে হুর গেলে মান কত, খাট পালঙ্গের শুই বেশে হুর গেলে মান কত। এক এক মিলনে থাকবে সেটা 70 বছর মতো, এক এক মিলনে থাকবে সেটা 70 বছর মতো। খানা পিনার সকল কিছুই থাকবে তোমার হাতে, খানা পিনার সকল কিছুই থাকবে তোমার হাতে। যাহা কিছু চাইবে তুমি পাইবে সাথে সাথে, যাহা কিছু চাইবে তুমি পাইবে সাথে সাথে। হরেক রকম ফল আছে মিষ্টি আর জল, অনেক রকম ফল আছে মিষ্টি আর জল। মুখের কাছে ঝুলতে রবে কাঁচা পাকা ফল,
মুখের কাছে ঝুলতে রবে কাঁচা পাকা ফল, জামজামরুল কদবেল আতা কাঁঠাল নারিকেল, জামজামরুল কদবেল আতা কাঁঠাল নারিকেল, তাল তরমুজ আমরা কামরাঙ্গা বিল পিয়ারা, তাল তরমুজ আমরা কামরাঙ্গা বিল পিয়ারা, পেঁপে ডালিম জলপাই বড়ই দিল আর কি চাই, যাহা কিছু চাইবে তুমি পাইবে সাথে সাথে, ওই হরেক রকম হরু আছে মিষ্টি আর জল, মুখের কাছে ঝুলতে রবে কাঁচা পাকা ফল, মুখের কাছে ঝুলতে রবে কাঁচা পাকা ফল, হরপরিরা গাইবে সেটা নেচে নেচে গান, হরপরিরা গাইবে সেটা নেচে নেচে গান, এমন গান গাইবে যাহা শোনে নাই কোনো কাল, এমন গান গাইবে যারা শোনে নাই কোনো কাল, গান শুনিয়ে বলবো মোরা আরো বলো শুনি, গান শুনিয়ে বলবো মোরা আরো বলো শুনি, সব হইতে শোনা যাবে আল্লাহ পাকের বাণী, সব হইতে শোনা যাবে আল্লাহ পাকের বাণী, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন আপনাকে আমাকে আমাদের সকলকে জান্নাত দিবেন, জান্নাতের ভিতরে কনসার্ট হবে। কি হবে বলেন তো? কনসার্ট হবে, গান হবে। আর ওই দিন হুরেরা আপনাকে আমাদেরকে গান শোনাবে। এখন কথা হলো ওখানে বাংলা গান চলবে না। কথা বলেন ভাই, আপনাদের মনে হয় খারাপ লাগতেছে? ঘুম কি সব আয়া পড়ছে? যদি আইসে থাকে এই ডিজিটাল ওয়াজ শোনার পরে যদি ঘুম আসে, তাহলে তো আমি বুঝবো আপনি বললেন। কথা বলেন ঠিক না? কারণ বয়লার খাইতে খাইতে মেশিন সব বয়লার হয়ে গেছে। কি ভাই, থাকবেন তো কিছুক্ষণ? সারা জীবন তো বহুত গান শুনছেন, শুনেন নাই? কি আছে জীবনে আমার, আসলে না? এটা কি গান, বাংলা না হিন্দি? বাংলা। বাংলা গান চলবে না, জান্নাতের ভিতরে বাংলা গান চলবে না। আমার দেশের বাংলা গান, আমি খাইছি তুমি খাইও, ওই দুপুরের খাবার পাঠিয়ে দিও, আমি খাইছি তুমি খাইও, দুপুরের খাবার পাঠিয়ে দিও, আলু ভাজি সঙ্গে দিও, টিফিন বাটির ভিতরে, আমরা সকাল বিকালে দুপুর রাতে ক্ষুধা লাগে বেশি রে। চলবে জান্নাতের ভিতরে বাংলা গান চলবে? বাংলা গান চলবে না। ও মুসলমান, ভারতের হিন্দি গান আছে না? ভারতের হিন্দি গান, এটা বাংলায় অনুবাদ করছি আমি। তুমি পাশে আয়ো আমি পড়ে যাব, দুজনে মিলিয়ে বাদাম কিনে খাবো, দেখা না হলে কষ্ট যে পাবো, দুজনে মিলিয়ে বাদাম কিনে খাবো। এই হিন্দি গান চলবে? ও মুসলমান, বাংলা গান চলবে না, হিন্দি গান চলবে না। জান্নাতের ভিতরে ফেরেশতাদের ভাষা আরবি। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ভাষা আরবি, রাসূলের ভাষা আরবি, রবের ভাষা আরবি, আর জান্নাতের ভাষাও হবে আরবি। এই জন্য যারা পড়বে আরবি তারাই জান্নাতে যেতে পারবে। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এবার জান্নাতের ভিতরে জান্নাতীরা, জান্নাতি হুরেরা গান গাবে আরবি দিয়ে। ফারাদুন জামাদুন আনসিফাতুন খালকা বারিউন লিমা তুআদুন, ফারাদুন জামাদুন আনসিফাতুন খালকা বারিউন লিমা তুআদুন, লা জিদ্দা ওয়ালালি ওয়ালা মিদ্দা ওয়ালালি, আল্লাহ নাকামা কামা হুয়া ইয়ালকি জামালা, লা নুরুকা মাদ-দুনিয়া। নারায়ে তাকবীর। এত সুন্দর গান শুনাইলাম, তারপরেও আওয়াজ নাই। ভাই আওয়াজ বাড়াইতে হবে, কারণ জান্নাতের আপেলের ওজন কত জানেন? 80 মণ। একটা ছোট্ট আপেলের ওজন কত? এই 80 মণ ওজনের আপেল খাইতে পারবেন? আল্লাহ না করুক যদি নিচে পড়ে উঠতেও তো পারবেন না, ঠিক না? এক কাপ চা খাওয়াবেন 80 মণ ওজনের চা, এক কাপ চা 80 মণ ওজন। খাইবেন না গোসল করবেন?
সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ পাক 80 মণ চা একবারে খাওয়াবেন, আমরা সবাই লম্বা হব কয় হাত? এই 120 হাতকে আন্তাজেই দিবেন না 3টা আমলের বিনিময়? মনে থাকবে মুসলমান, আমি কি 3টা আমলের কথা বলছি? বলি নাই। এবার বলবো, কান খুলে শোনেন। যেই জান্নাতের কথা বললাম, যেই জান্নাতের বর্ণনা দিলাম, এই জান্নাতে যদি যেতে চান আমল করতে হবে 3টা। আল্লাহ রাসূল বলে, যুবক কালো হওয়ার কারণে নো প্রবলেম, খাটো হইলে নো প্রবলেম, কালো হইলে নো প্রবলেম, ল্যাংড়া হইলে নো প্রবলেম, শর্ত হলো আমল করবে 3টা। আমার আল্লাহ তোমাকে ডাইরেক্ট জান্নাতে পৌঁছে দিবে। যুবক বলে, রাসূলুল্লাহ আমি ওই রবের কসম খেয়ে বলছি, যতক্ষণ পর্যন্ত এই দেহে জীবন আছে এই 3টা আমল করব। 1 নম্বরে আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান, রাসূলের উপরে ঈমান। 2 নম্বরে 7 অথবা 9 বছর থেকে শুরু করে মৃত্যু বরণ করার এক মুহূর্ত পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে আমাকে সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে, বিপ্লব করতে হবে, প্রয়োজনে নিজের জীবনটাও বিলীন করে দিতে হবে। পারবো তো? বলবে, হুজুর কোন কি জীবনে দেওয়া লাগবে? আচ্ছা বলেন তো ভাই, এখানে অনেক মুরব্বীরা আছেন, নামাজ পড়তে কারো দাঁত ভাঙবে, মুড়ি খাইতে কারো দাঁত ভাঙছে, তো নামাজ পড়তে যদি দাঁত না ভাঙে, রাসূলের দাঁত ভাঙলো কেন? খুব ভালো করে শুনবেন, আল্লাহর জাতের কসম খেয়ে বলছি, শুধু বাইকের সাউন্ডটা ভালো পাচ্ছে না বলেন, আল্লাহর কসম করে বলছি, তাম পৃথিবীর মুসলমানেরা কান খুলে শোনো, আমার সামনে মিডিয়া আছে, শুধু আপনারা একা না, এটা সারা বিশ্ব দেখবে। তাম পৃথিবীর মানুষের বিরুদ্ধে আমার নবী মামলা করবেন। এতদিন ওয়াজ শুনছেন, নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, আজকে ওয়াজ শুনেন, আমার নবী আপনাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবেন। এই ওয়াজ জীবনে শুনছেন? শুনছেন কোনদিন? আমার ভাইয়েরা, সভাপতি সাহেব আছেন, হাবেজ সাহেব রাসিক, আমি একটা আয়াত তেলাওয়াত করি। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। হুজুর আয়াতটা কি বাড়াইলাম আমি? আছে না নাই? হাবেজ সাহেব কোন তো কোন সূরার মধ্যে? সূরা আয়াত নম্বর 30। কোন সূরা? সূরা ফুরকান আয়াত নম্বর 30। আমার মুরব্বিরা, যুবকরা কান খুলে শোনো, I can challenge the Holy Quran complete course of life। আমি নবী নবী যতক্ষণ বলবো দলিল দিয়ে বলবো, এনিথিং নরং, একটা কথা মিথ্যা বলবো না, বানিয়ে বলবো না, যতক্ষণ বলবো কোরআন দিয়ে বলবো। কান খুলে শোনেন, এতদিন আপনারা শুনেছেন বিশ্বনবী সুপারিশ করবেন, এটা সত্য, কিন্তু বিশ্বনবী আপনার বিরুদ্ধে মামলা করবেন, গোটা মানব জাতির বিরুদ্ধে মামলা করবেন, এটা মহাসত্য। এটা সূরা ফুরকান আয়াত নাম্বার 30। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, বিশ্বনবী বলবেন, ওয়াকালার রাসূল, রাসূল বলবেন, ইয়া রব, হে আমার প্রভু, ইন্না নিশ্চয়, কওম ইত্তাখাযু হাযাল কুরআন, আমার রাসূল বললেন, আমার রব, যেই কোরআনের জন্য দীর্ঘ 23টি বছর আমি কষ্ট করেছিলাম, যেই কোরআনের জন্য মায়ের দেশে বাবার দেশে আমি থাকতে পারি নাই। আপনারা বলেন তো দেখি, আল্লাহর নবী টেন্ডারবাজি করেছিলেন, মাস্তানি করেছিলেন, জবরদখল করেছিলেন, ছিনতাই করেছিলেন, অন্যের মাল হক নষ্ট করেছিলেন, তাহলে আপনারা জবাব দেন, কোন অপরাধের কারণে বিশ্বনবী তার মায়ের দেশে থাকতে পারে নাই? একটু কথা বলবেন। বিশ্বনবী মায়ের দেশে থাকতে পারে নাই, বাবার দেশে থাকতে পারে নাই, হাসিনা পালাইছে, জনগণকে হত্যা করেছিল। কথা বলেন ঠিক না? আমার নবী কেন মক্কা থেকে মদিনায় গেলেন? আমার নবী কি কাউকে হত্যা করেছিলেন? কারো জমি দখল করেছিলেন?
কোন অপরাধে? কেন? বাট হোয়াই? কেন? তার বলা ছিল একটাই, মক্কার জমিনে আল্লাহর নবী বলেছিলেন, মক্কাবাসী বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছিল তো অপরাধ। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই কালেমা বললেই যদি অপরাধ হয়, এই অপরাধের কারণে বিশ্ব নবীকে মক্কার জমিনে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা থাকতে দেয় নাই। ও মুসলমান, আল্লাহর নবী বলবে, আমার আল্লাহ, আমার মায়ের দেশ, আমার বাবার দেশ, আমার দেশে আমাকে থাকতে দেয় নেই। আমি রাতের বেলায় হিজরত করে মদিনায় চলে আসছিলাম। আল্লাহ তাআলা তাইফের জমিনে আমি এই কালেমার জন্য, কোরআনের জন্য রক্তাক্ত হয়েছিলাম। আর রব্বুল আলামিন এই কোরআনের জন্য উহুদের মাঠে আমার দুইটা দাঁত ভেঙে গিয়েছিল। আল্লাহ তাআলা এই কোরআনের জন্য উহুদের প্রান্তরে কাফির মুশরিকের বাচ্চারা আমার মাঠে আঘাত করেছিল। আঘাত করার কারণে হেলমেট ভেঙে আমার মাথার ভিতরে প্রবেশ করেছিল। ও মুসলমান, আপনি মনে করেন নামাজ পড়ি আমার মতো আর কে আছে? আমি রোজা রাখি আমার মতো কে ভালো রোজাদার? আমি তো হজ করে মক্কা গিয়ে ধাক্কা গিয়ে বিশাল বড় হাজি সাহেব হয়ে গেছি। আমার মতো হাজি আর কে আছে? আল্লাহর নবী নিজে হজ করেছেন, সাহাবীরা করেছেন, আল্লাহর নবী নামাজ আদায় করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করলে মাথা ফাটে না। যে কোরআনের জন্য বিশ্ব নবীর দাঁত ভেঙেছে, যে কোরআনের জন্য বিশ্ব নবীর মাথা ফেটেছিল, ওই কোরআন আপনার আমার সামনে আল্লাহর নবী বলবেন, হাযাল কুরআন মাহজুরা। আল্লাহ তাআলা আমার উম্মতেরা এই কোরআনকে অবজ্ঞা করেছে, অবহেলা করেছে। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। আপনারা যদি হু হা না করেন তাহলে তো আমি বুঝবো এটা নাকি আগুনের রহন দেখতেছি। তো এটা কিসের আগুন? বাড়ি দিয়ে নিভাই রাখছে, বরফের স্তর। এই তো স্পেশাল কথা বলছে, এটি কি আগুনের স্তর না বরফের স্তর? যদি আগুন থেকে তাকে একবার জ্বালায় দেখেন, নারায়ণ তাকবীর। ভাই, এই আগুন দিয়ে খেয়ে পোড়া যাবে না, এমন আগুন জ্বালাইতে হবে আগুনের শিকড় যেন নরেন্দ্র মোদীর কলিজায় লাগে। কথা বলে দেখি না? নরেন্দ্র মোদীর মন্ত্রীরা মাঝে মধ্যেই বলে বাংলাদেশ নাকি দখল করবে। চিন্তা করে মামুর ব্যথা কই কি? ওরা মনে করে এটা 1971 সাল। ওই নরেন্দ্র মোদী এটা 1971 না রে, 2024। এটা 2024। এখন বাংলাদেশের জনগণ ফিটার খাই না। এখন বাংলাদেশের এক একটা জনগণ এক একটা এটম। নরেন্দ্র মোদী কান খুলে শোনো, দিবা লোকের স্বপ্ন দেখা বন্ধ করো। বাংলাদেশ দখল করবে তুমি। আমার বাংলাদেশের 54,000 বর্গ মাইল বাংলাদেশে 18 কোটি মুসলমান বাস করি। 18 কোটি মুসলমানের 36 কোটি হাত এক একটা লাঠি দিয়ে পিটিয়ে বাবার নাম বলে দেব। এমন মার দেব বাপের নাম মনে থাকবে না। মার খেয়ে বলবো আমি জানি কার ছেলে। কথা বলেন দেখি না? আমরা তো সেই বীরের জাতি। আমরা 1952 সালে ভাষার জন্য জীবন দিয়েছিলাম। আমরা তো সেই জাতি 1971 সালে দেশের জন্য জীবন দিয়েছি। আমরা তো সেই জাতি 2024-এ 5 আগস্টে দুর্বার আন্দোলন করে নাস্তিকবাদী সরকারকে বাংলার জমিন থেকে ছাত্র সমাজ, যুব সমাজ মিলে উৎখাত করেছি। আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। কথা বলে দেখি না? নরেন্দ্র মোদী এরপরে পাঠাইছিল পানি। কি পাঠাইছি? নরেন্দ্র মোদী তুমি জানো না বাঙালিরা সাঁতার জানে, পানি দিয়েও মারতে পারবে না। আল্লাহ কি একটা কাজ করলেন দেখছেন নি? আমি আল্লাহরে থ্যাংক ইউ জানাই। মাই ডিয়ার গড,
আমার আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ কই তোরা দুধ খা, নরেন্দ্র মোদী মুদ খাবি। কথা বলেন ঠিক কিনা? আমরা গাভীর দুধ খাই, ওরা কি খায়? মুদ খায়। আমরা গাভীর মাংস খাই, নরেন্দ্র মোদী গোবর খায়। চিন্তা করেন, এই গোবর খাইয়া আর মুদ খাইয়া নাকি আঙ্গুলকে যুদ্ধ করব? সম্ভব? আমি মাঝে মাঝে চিন্তা করি, ওরা যদি গাভীরে মা না ডাকতো আর যদি গাভীর মাংস খাইতো, আঙ্গুর কপালে জুটতো না রে। আল্লাহ এমন চালাকি করলো, গাভীরে বানাইছে কি মা। এখন আমি আবার চিন্তা করি যে নরেন্দ্র মোদী যে গাভীরে মা ডাকে, নরেন্দ্র মোদী গাভীরে মা ডাকে। আমাদের বাংলাদেশে একটা কথা আছে, যে জানে না ব্যাকরণ তার লেখাপড়া অকারণ। আবেশা ভাই তো আছেন, যে চা খাওয়ান তো গরম চা, মাইক তো ভালো না বুঝতেছেন, একটু গরম চা খাওয়ান। ভাই আপনাদের কষ্ট হচ্ছে? আমাদের বাংলাদেশে ইংরেজিতে বলে গ্রামার, বাংলায় বলে ব্যাকরণ। যে জানে না ব্যাকরণ তার লেখাপড়া অকারণ। আমাদের বাংলাদেশে ব্যাকরণ বলে কোন একটা মহিলা যদি খালা হয়, খালার জামাই কি হয়? খালু হয়। কোন একটা মহিলা যদি ফুফু হয়, ফুফুর জামাই অটোমেটিক কি হয়? ফুফা হয়। কোন একটা মেয়ে যদি বোন হয়, বোনের জামাই কি হয়? দোলা ভাই। নরেন্দ্র মোদী আমাদের ব্যাকরণ বলে, গাই যদি তোমার মা হয়, বলো তোমার বাপ হয়। কথা বলে দেখি না? কিন্তু বলো তোরা আব্বা ডাকে না, মুরুক্ষের ঘরের মুরুক্ষ। কথা বলেন ঠিক না? গাভীরা যদি মা ডাকতে পারো, বলো তো অবশ্যই বাপ ডাকা লাগবে। ঠিক না বলেন? এরপরে বলবো, নরেন্দ্র মোদী গাভী যখন তোমার মা হয়, তুমি এত বেলজ্জা বেহাইয়া কেন? তুমি শার্ট পরো, প্যান্ট পরো, তোমার মা ল্যাংটা রাস্তায় ঘুরে। কথা বলেন ঠিক না? এরপরে নরেন্দ্র মোদীকে আমি বলবো, গাভী যদি তোর মা হয়, তুই কমলা খাস, আপেল খাস, ভাত খাস, তোর মায়ের খের খাওয়াস কেন? তোর মায়ের কমলা খাওয়া, আপেল খাওয়া, জোরে বলেন ঠিক কিনা? তোর বাড়ি বিল্ডিং করা, এসি গাড়ি, বেশি বাড়ি, তোর মা গোয়াল করে থাকে কেন? এসি গাড়িতে উঠা। এরা হচ্ছে জাতে মাতাল তালে ঠিক। তবে এইটা ঠিক, যত উল্টা পাল্টা করো, যত লাফালাফি করো, দিবালোকের স্বপ্ন পূরণ হবে না। বাংলার জমিন স্বাধীনতা অর্জন করেছে, কিয়ামত পর্যন্ত বাঙালি জাতির দমিয়ে রাখতে পারবে না। আমার ভাইয়েরা, কিছুক্ষণ আলোচনা করবো, আছেন তো ইনশাআল্লাহ? মনে আছে কে মামলা করবেন? বিশ্বনবী। কে মামলা করবেন? ভাই চাটা তাড়াতাড়ি দেন, গলাটা বসে গেলে তো কথাই বলতে পারবো না, তাড়াতাড়ি করেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব জাতির বিরুদ্ধে মামলা করবেন। ভাইয়েরা আমার, আল্লাহর নবী মামলা করে দিলে, আল্লাহ তাআলা তোমার কোরআনের জন্য, তোমার কোরআনের জন্য মায়ের দেশে আমি থাকতে পারি নাই, তোমার কোরআনের জন্য তায়েফের জমিনে আমি রক্তাক্ত হয়েছিলাম। আল্লাহ তাআলা তোমার কোরআনের জন্য ওই উহুদের প্রান্তরে দাঁত ভেঙেছে দুইটা। এবারে আপনাদেরকে বলি, আপনার নবীর দাঁত ভাঙ্গে, আপনার দাঁত ভাঙ্গে, আপনি কেমন উম্মত? কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আপনার নবীর মাথা ফাটে, আপনার মাথা ফাটে না, আপনি কেমন উম্মত? আপনার নবীর দেশান্তরিত হয়, আপনি আরামে ঘুমান, আপনি কেমন উম্মত? সম্মানিত ভাইয়ের আমার, বিশ্ব নবী বলবে, আমার রাত আমি কোরআনের জন্য দাঁত ভেঙেছি, শহীদ আমার লক্ষ লক্ষ সাহাবীরা জীবন দিয়েছি, সেই কোরআন আমার উম্মতের কাছে রেখে এসেছিলাম। আমার উম্মতেরা হাযাল কোরআন মাহজুরা, এই কোরআন থেকে তারা মুখ ঘুরিয়ে নিয়েছে, কোরআন থেকে তারা পৃষ্ঠ প্রদর্শন করেছে, কোরআনকে অবজ্ঞা করেছে, অবহেলা করেছে। চিৎকার দিয়ে কন্যা নাউযুবিল্লাহ। এবার আমার প্রশ্ন উত্তর আপনারা দিবেন আল্লাহর ওয়াস্তে। বলবেন, হুজুর আমরা তো কোরআন চুমা দেই, আদর করি, তাকে উঠাই রাখি, আমরা তো অবহেলা করি নাই। অবহেলা কোথায় করেছেন? আমি একটা একটা করে উদাহরণ দেব ইনশাআল্লাহ, একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ
আল্লাহর নবীর আসামি আপনারা, আমরা কথা বলতে হবে, ঠিক কিনা? এখন যদি আমি বলি, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, আমরা আপনারা বলবেন অবহেলা করি নাই, আল্লাহ পাক বলে অবহেলা করেছেন, নবী বলছেন অবহেলা করেছেন। তার বাস্তব উদাহরণ কি শোনেন। একজন মুরব্বীর বয়স এখানে আছে 80, যদি বলি চাচা দাঁড়ান অথবা দাদা একটু দাঁড়ান, আপনার বয়স কত? বলবে 80। আমি নুরি সাহেব যদি বলি দাদা 80 বছর বয়সে আল্লাহর কোরআনের 80টা আয়াত কি আপনি পড়তে পারবেন? বলেন, আছে না নাই? শুধু না, শুধু আছে না, শতকরা 98 জন, কয়জন? শতকরা 98 আল্লাহর কোরআন পড়তে পারে না। ও মুসলমান, আপনার বয়স 90 বছর বয়সে 90টা আয়াত পড়তে পারলেন না। আপনার বয়স 80 বছর বয়সে 80টা আয়াত পড়তে পারেন না। যেই সমস্ত যুবকরা আছে, যুবকদের রানিং বয়স 90, 25, 30, এই 30টা বছর বয়সে আল্লাহর কোরআনের 30টা আয়াত পড়তে পারে না। এইরকম হাজার হাজার যুবক আছে না নাই? এবার আপনারা বলেন, যেই যুবকটা 30 বছর বয়স 30টা আয়াত পড়তে পারে না, এবার আপনারা বলুন, মেট্রিক পাস করেছেন, ইন্টার করেছে, এলএলবি করে পিএইচডি করেছে, ডক্টর হয়েছে, আল্লাহর কোরআনের 30টা আয়াত পড়তে পারে না, এরপরেও কি বলবেন ইসলামপুরের ভাইয়েরা আপনার আল্লাহর কোরআনকে অবহেলা করেন নাই? না করেন নাই? এক নম্বরে ধরা খাইছেন কিনা বলেন? ও মুসলমান, শুধু তাই নয়, একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই একটু আওয়াজ দেন, আগুনপুরের ভাইয়ের একটু আওয়াজ দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। শুনবি কত তোর কি মরণ নাই, আজরাইল তো আছে পিছে, পালাবি কোথায়? ও তুই কবে জানি যাইবি মরি, ও তুই কবে জানি যাইবি মরি, পারবি না খবর না টুকসিনা সাইরা দিয়া, খুদার পথে চল, লা ইলাহা। এই মামু প্লিজ সিট ডাউন, প্লিজ সিট ডাউন। ইল্লাল্লাহ, লা ইলাহা, বলবে লা ইলাহা, চোখে লা ইলাহা। হিট নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা বুকে হাত দিয়ে বলেন, আমি কিন্তু কোরআন দিয়ে বলছি, সূরা ফুরকান আয়াত নাম্বার 30 মনে আছে? আমার রাসূল মামলা করবেন। আপনার বয়স 30টা বছরে যদি আপনি 30টা আয়াত না পড়তে পারেন, এরপরও কি বলবেন, হুজুর আমি অবজ্ঞা করি নাই, অবহেলা করি নাই? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন পড়তে পারেন না, এটা 1 নাম্বার অবহেলা। কান খুলে শোনেন যুবকেরা, আমার বাংলাদেশে ছোট্ট ছোট্ট বাচ্চারা প্রাইমারিতে পড়ে, হাই স্কুলে পড়ে, কলেজে পড়ে, আছে না নাই বলেন? মেট্রিক পাশের তো হিসাবই নাই, ইন্টার পাসের হিসাবই নাই, ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতে চাই, বাংলা ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ আপনারা জানেন, ক খ ল ম স, আছে না নাই? এই ক খ এগুলো ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ। এরপরে ইংরেজি আছে লেটার। ইংরেজি কয়টা লেটার জানেন? কয়টা? 26টি লেটার, এ বি সি ডি কিউ আর গেস্টি, কাঁচা কাঁঠাল খেয়েছি, আছে না? এ পি পি এল ই কলা, আছে না নাই? এই যে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা মানুষে বলতে পারে, ক খ শরীর সরাইয়া সব পারে।
আরবি বর্ণমালা হলো মাত্র কয়টি? 29টি। ও মুসলমান, আরবি হরফ, আরবি বর্ণমালা 29টি। কয়টি? 29টি হরফ। আপনার বয়স 40, 30টা বছর বয়সে আল্লাহর কোরআনের 29টা হরফ পড়তে পারেন নাই, এরপর বলবেন আপনি মুসলমান বলে দাবি করেন। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, 30 বছর বয়সে 29টা বর্ণ পড়তে পারেন না, 40 বছর বয়সে 29টা বর্ণ পড়তে পারেন না, কিন্তু ইন্টার পাস করেছেন, এরপরে বিএ পাস করেছেন, এমএ করেছেন, এরপরে বিদেশে গিয়েছে, লন্ডনে পিএইচডি করে কি করে না, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কত কিছু হলো, কিন্তু আল্লাহর কোরআন পড়তে পারে নাই। এবার আপনারা বলেন, বিশ্ব নবী বলবে আল্লাহ ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছিল, বিজ্ঞানী দার্শনিক হয়েছে, অথচ আমি কোরআনুল কারীম তুমি দিয়েছিলে, নাজিল করেছিলে তেলাওয়াত করার জন্য, পড়ার জন্য, বোঝার জন্য, মানার জন্য। আমার উম্মতেরা 1 নম্বরে কোরআন পড়ে নাই, 2 নম্বরে বুঝে নাই, 3 নম্বরে মানে নাই, 4 নম্বরে কোরআনকে সংবিধান মানে নাই। আল্লাহ তুমি এবার বিচার করো, রায় ঘোষণা করো, চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। অপরাধ কয়টা বলেন তো? জোরে বলেন কয়টা? 1 নম্বরে পড়তে পারেন না, 2 নম্বরে বুঝেন না। বুঝেন, পড়তেই পারেন, আবার বুঝবেটা কি? ঠিক না? ও মুসলমান, 1 নম্বরে পড়তে পারেন না, আবার যদি পড়তে পারেন সহি করে পড়তে পারে না। উলামায়ে কেরাম আছে, কোরআন শরীফ যেমনে খুশি এমনি পড়া যাবে না। আল্লাহ পাক বলেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। কোরআন যখন পড়বে, কোরআন তারতিলের সহিত তেলাওয়াত করতে হবে। তার মানে মাখরাজ, ইদগাম, ইজহার, ইখলাব সুন্দর করে তেলাওয়াত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে সুন্দর করে পড়তে হবে, 2 নম্বরে কোরআন বুঝতে হবে। 2 নম্বরে কি? কোরআন বুঝতে হবে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আল্লাহ পাক বলেন, কোরআনুল কারীম তেলাওয়াত করবে, যতটুকু পড়বে বুঝতে হবে, শুধু বুঝলে হবে না, এই কোরআনকে মানতে হবে, নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত পুরো বাংলাদেশের সংসদ সহ এই কোরআন দিয়ে সংসদ পরিচালনা করতে হবে। যদি না করেন, বিশ্বনবী গোটা বাংলাদেশের বিরুদ্ধে মামলা করে দিবেন। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। ভাই, আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে? পুরো প্রাক্তন ওয়াজ করতেছি না, নতুন প্রাক্তন ওয়াজ। এই ওয়াজ আরো শুনছিলেন, তাহলে পুরান হইলো কেমনে? ওয়াজ নতুন, কথা বলেন ঠিক না? বিশ্বনবী মামলা করবেন, কারণ কয়টা? 4টা। 1 নম্বরে পড়তে জানেন না, 2 নম্বরে কোরআন বুঝেন না, 3 নম্বরে কোরআন দিয়ে জীবন পরিচালনা করি না, 4 নম্বরে কোরআন দিয়ে সমাজ, রাষ্ট্র, বিচার ব্যবস্থা পরিচালনা করি না। এই কারণে আল্লাহর নবী কাল কিয়ামতের মাঠে মামলা করে দিবেন। আর যখন মামলা হয়ে যাবে আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, আল্লাহ পাক কি রায় ঘোষণা করবে কি করবে না? ও মুসলমান, যেই কথা বলতেছিলাম, আল্লাহর কোরআনুল কারীম এই সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 29টা বর্ণ দিয়ে আল্লাহ লিখেছেন। বলেন তো কয়টা বর্ণ? 29টা বর্ণ খুবই সুন্দর করে বলছেন। মুসলমান ভাইয়ের আমার, এই কোরআন পড়েন না, বুঝেন না। এখানে একটা মহিলা মাদ্রাসা। কি মাদ্রাসা? ভাইয়ের আমার, তাহফিজুল কোরআন হামিদা খাতুন মহিলা মাদ্রাসা, অর্থাৎ বালিকা মাদ্রাসা। ভাই প্লিজ বসেন, এমনি মানুষ কম, আবার যদি ওঠেন আমার খারাপ লাগবো। কি বলেন কিনা? ওঠাউঠি নাই, আমি যা বলবো কোরআন থেকে বলছি, শুরু থেকেই বলছি, মনে আছে? মুসলমান ভাইয়ের আমার, ও মুসলমান, আপনার ছেলে একটা ইঞ্জিনিয়ার, মাইন্ড করবেন না, উদাহরণ দিচ্ছি। একটা ছেলে ইঞ্জিনিয়ার, আর একটা হলো ডাক্তার। আরেকটা কি? ডাক্তার।
আরেকটা হলো বিএটি মাস্টার। আরেকটা কি? বিএটি মাস্টার। এবার আপনি যেদিন মরে গেলেন, আপনার বড় ছেলে ডাক্তার, ও যদি বলে বাবা 10 লক্ষ টাকা খরচ করে আমারে তুমি MBBS ডাক্তার বানাইছ, আমি তোমারে কি শোনায় দেই? বিসমিল্লাহির রহমানির রহিম, টেট্রাসাইক্লিন, মেট্রো, সিমসিরুল সেলাইন, ফাইমোক্সিল ক্যাপসুল। বলেন সব হবে? কথা বলেন সব হবে? এবার আরেকটা আসলো ইঞ্জিনিয়ার বলে বাবা তুমি আমার ইঞ্জিনিয়ার বানাইছ, আমি ব্রিজ বানাইতে পারি, বিল্ডিং বানাইতে পারি। ও বাবা তোমার শোনায় দে বিসমিল্লাহির রহমানির রহিম, তোমার কবরটা চারপাশে খনন করতে ইট দিয়ে গাড়তে ইট লাগবে 92টা, সিমেন্ট লাগবে 6 বস্তা, লেবার লাগবে 4 জন কনসুল। বলেন সব হবে? এবার আসলো বিএটি মাস্টার, কি আইবে? এবার আলো বিএটি মাস্টার বলে বাবা তুমি তো আমারে পড়াইছো স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান স্কোয়ার, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, বাবার নাই কোনো ভয়। বলেন সব হবে? সব হলো। কিন্তু আপনার মেয়েটাকে মাদ্রাসায় পড়াইলেন, আপনার ছেলেটাকে মাদ্রাসায় পড়াইলেন। এই ছেলে যদি হাফেজ হয়, কোরআনের হাফেজ যদি হয়, আপনি যেদিন মারা যাবেন, আল্লাহর জাতের কসম, আপনি যেদিন মরে যাবেন, এলাকায় মাইকিং হবে, গোসল করানো হবে, সাদা কাপড় পরানো হবে। এবার ছেলেটা বাবার লাশকে সামনে রেখে, বাবার লাশটা সামনে রেখে বলবে এলাকাবাসী মুরব্বীরা, আমার বাবা ইন্তেকাল করেছেন, আমি আমার বাবার একমাত্র সন্তান, আমি কোরআনের হাফেজ, আমি আমার জানাজার নামাজ পড়াবো। আপনারা নিয়ত করুন, ছেলেও নিয়ত করবে, নাওয়াইতু আন উআদ্দিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতিস সালাতিল জানাজাতি ফরদুল কিফায়াতি। যখন নিয়ত করতে থাকবে আপনারা বলেন তো দেখি, আপন সন্তানের চোখের পানি কি ধরে রাখতে পারবে? বন্ধুরা, আমার ছেলে যখন জানাজার নামাজের জন্য দাঁড়িয়ে যাবে, বাবার লাশ সামনে রেখে কলিজা ফেটে যাবে, চোখ থেকে গড় গড় করে পানি বের হবে। বিশ্বনবী বলেন, কোন সন্তান যদি তার বাবার জানাজার নামাজ পড়িয়ে দেয়, ওই ছেলের চোখের পানি গড়ে গড়ে যখন নাকের ডগে আসে, আল্লাহ বলে বান্দারে, এই বান্দা তোর বাবার জীবনের সমস্ত গুনার খাতা মাফ করে দিলাম।